ভ্রমণ পিপাসু ও দুঃসাহসী অভিযাত্রীরা সব সময়ই নতুন, অজানা, রহস্যময় বা নিষিদ্ধ কোনো স্থানের নাম শুনলেই ঝাঁপিয়ে পড়েন। কারণ রহস্য তাদেরকে আকৃষ্ট করে এবং এর মাধ্যমে তারা অজানাকে জানতে ও রহস্য ভেদ করতে পারেন। এমনই রহস্যে ঘেরা একটি জায়গা হলো নর্থ সেন্টিনেল দ্বীপ। এই দ্বীপটি বিশ্বের সবচেয়ে রহস্যময় ও বিপজ্জনক জায়গাগুলোর একটি। নর্থ সেন্টিনেল দ্বীপটি খুঁজতে আপনার বেশি দূরে কোথাও যেতে হবে না, কারণ আমাদের প্রিয় বঙ্গোপসাগরের বুকেই এটি অবস্থিত। তবে আমরা অনেকেই এর অস্তিত্বর কথা জানি না। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অন্যতম এই দ্বীপ এবং এর অধিবাসীদের সম্পর্কে তেমন কোনো ইতিহাসও কারো জানা নেই। বিশ্ববাসীর জানার কোনো সুযোগ নেই যে দ্বীপটির লোকজন কেমন ও তারা কিভাবে জীবনযাপন করে, কারণ তারা কখনোই বহির্বিশ্বের সঙ্গে মিশতে চায় না। হাজার হাজার বছর ধরেই তারা এরকম নির্বাসিত জীবনযাপন করছে। পৃথিবীতে বসবাস করেও তারা অনেকটা ভিন গ্রহের প্রাণী, এলিয়েনদের মতো। রহস্যজনক এই দ্বীপটির লোকজনের সঙ্গে বিভিন্ন সময় যোগাযোগের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়েছে। লোকচক্ষুর আড়ালেই তারা থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। বর্তমান বিজ্ঞানের যুগে সমুদ্রের তলদেশ থেকে মহাকাশ পর্যন্ত অনেক কিছুই মানুষের জানা হয়ে গেলেও এই দ্বীপটি এখনও মানুষের অজানা। নর্থ সেন্টিনেল দ্বীপটির আয়তন 59.67 বর্গ কিলোমিটার। স্মিথ আইল্যান্ডের 20 মাইল পশ্চিমে এটির অবস্থান। 1970 সালে ভারত এই দ্বীপটিকে নিজেদের বলে ঘোষণা দিয়েছিল, তবে দ্বীপটিতে ভারত সরকারের কোনো প্রকার কর্তৃত্ব নেই। ভারত সরকার অনেকবার দ্বীপটি সম্পর্কে জানার চেষ্টা করেছিল, তবে প্রত্যেকবারই তারা ব্যর্থ হয়েছে, এমনকি তারা সেখানে কখনো প্রবেশও করতে পারেনি। নর্থ সেন্টিনেল দ্বীপের অধিবাসীদের সেন্টিনেলিস বলা হয়। সেন্টিনেলিসরা ছাড়াও আন্দামান দ্বীপপুঞ্জে আরও 3 গোত্রের লোক বসবাস করে থাকে। তারা হলো জারাওয়া, ওয়েনজে ও গ্রেট আন্দামানিস। কোনো বহিরাগত ব্যক্তি ভ্রমণ করতে বা পথ হারিয়ে যদি কখনো দ্বীপটিতে প্রবেশ করে, তবে সেন্টিনেলিসরা সেই ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা করে। এর ফলে এমনকি কখনো কোনো হেলিকপ্টার দ্বীপটিতে অবতরণের সাহস করে না। সেন্টিনেলসরা মূলত একটি শিকারী গোত্র। এরা পশু ও সামুদ্রিক মাছ শিকারের মাধ্যমে নিজেদের খাদ্যের যোগান দিয়ে থাকে। দ্বীপটিতে কৃষিকাজ বা চাষাবাদের কোনো চিহ্ন এখন পর্যন্ত দেখা যায়নি। এরা নিজেদের তৈরি ছোট কুঁড়ে ঘরে পরিবারের 3-4 জন সদস্য মিলে বসবাস করে, কিন্তু তাদের ঘরগুলো খুবই অদ্ভুত, কারণ সেগুলোর কোনো দেয়াল থাকে না, কেবল তাঁবুর মতো ছনের তৈরি ছাদ থাকে। বিশেষজ্ঞদের মতে সেন্টিনেলিসরাই হলো বিশ্বের একমাত্র নৃগোষ্ঠী যারা আধুনিক বিশ্ব থেকে সম্পূর্ণরূপে দূরে রয়েছে। বঙ্গোপসাগরে এই দ্বীপটির চারপাশ প্রবাল প্রাচীর ও সবুজ গহীন অরণ্যে ঘেরা। এর নিজস্ব সমুদ্র তটও রয়েছে। 59.67 কিলোমিটার আয়তনের এই দ্বীপটিতে মাত্র 100 থেকে 500-র মতো লোক বসবাস করে বলে ধারণা করা হয়ে থাকে। এই দ্বীপের কথা প্রথম জানা যায় 1971 সালে। তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি জাহাজ দ্বীপটির কাছ দিয়ে যাওয়ার সময় সেখানে সৈকতে আলো দেখতে পায়। দ্বীপটির লোকজনের সঙ্গে আধুনিক মানুষের প্রথম সাক্ষাৎ হয় 1867 সালে। ভারতের নিনেনভেহে নামক একটি বাণিজ্যিক জাহাজ দ্বীপটিতে নোঙর করে। তারা দ্বীপটিতে প্রথম 2 দিন নিরাপদেই থাকে, তবে তৃতীয় দিন সকালে নাস্তার জন্য খাবার সংগ্রহের সময় একদল কৃষ্ণকায় মুখে লাল রং মাখা উলঙ্গ লোক বর্শা ও তীর ধনুক হাতে তাদেরকে আক্রমণ করে বসে। জাহাজটির নাবিক কোনো মতে সেখান থেকে জাহাজে ফিরে আসতে সক্ষম হয় ও পালিয়ে যায়। পরবর্তীতে ব্রিটিশ রয়্যাল নেভি তাকে উদ্ধার করে ও তার কাছ থেকে সবকিছু জানতে পারে। এই ঘটনার পর তারা উদ্ধার অভিযান চালাতে দ্বীপটিতে যায়। তারা গিয়ে দেখতে পায় যে জাহাজটির যাত্রীরা তাদের সঙ্গে থাকা লাঠি সহ অন্যান্য ছোটখাটো অস্ত্র নিয়ে নিজেদেরকে বাঁচাতে সক্ষম হয়েছে। এই ঘটনা কয়েক বছর পর ব্রিটিশ নৃবিজ্ঞানী এমভি পোর্টমায়ারের নেতৃত্বে একটি দল দ্বীপটিতে যায় ও সেখানকার বাসিন্দাদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলার চেষ্টা করে। তারা গবেষণার জন্য দ্বীপটির এক বৃদ্ধ দম্পতি ও 4টি কম বয়সী ছেলেমেয়েকে নিজেদের সঙ্গে নিয়ে আসে। আনার পর তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়। এছাড়াও তাদের খাবার ও পরনের জন্য পোশাক দেওয়া হয়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই দম্পতির একজনের মৃত্যু হয়। এর কিছুদিন পর বাকি বাসিন্দাদেরকে দ্বীপটিতে ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু মৃত্যুর ঘটনায় দ্বীপটির বাসিন্দারা আধুনিক মানুষের উপর খুবই ক্ষুব্ধ হয়। এরপর থেকে সেন্টিনেলিসরা আর কখনো কোনো বহিরাগতকে তাদের দ্বীপে প্রবেশের অনুমতি দেয়নি।
1975 সালে ন্যাশনাল জিওগ্রাফিকের একজন ফটোগ্রাফার সেন্টিনেলিসদের নিয়ে ডকুমেন্টারি তৈরির জন্য দ্বীপটিতে গিয়েছিলেন, কিন্তু তাকে সেখান থেকে বিষাক্ত তীরে আহত হয়ে ফিরে আসতে হয়। 1990 সাল থেকে ভারত দ্বীপটির বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে আসছে। ওই বছরের 4 জানুয়ারি ভারতীয় নৃবিজ্ঞানী ত্রিলোক নাথ পণ্ডিত সেন্টিনেলিসদের সঙ্গে যোগাযোগের জন্য সেখানে যান, তবে তার প্রচেষ্টা সফল হয়নি। এর পরের বছর অর্থাৎ 1991 সালের পশ্চিমবঙ্গের মেয়ে মধুমালা চট্টোপাধ্যায় সেই দ্বীপটিতে গিয়েছিলেন সেন্টিনেলিস্টদের সঙ্গে বন্ধুত্ব করতে। প্রথমে একটু বাধার সম্মুখীন হলেও আস্তে আস্তে তারা তাকে গ্রহণ করে নেয়, কিন্তু পরবর্তীতে দ্বীপটিতে যাওয়ার ক্ষেত্রে ভারতীয় সরকার নিষেধাজ্ঞা আরোপ করার পর তিনি আর সেখানে যেতে পারেননি। 2006 সালের 27 জানুয়ারি সুন্দর রাজ ও পণ্ডিত তিওয়ারি নামক দুই ভারতীয় জেলে দ্বীপটিতে গিয়েছিলেন, তবে পরবর্তীতে তাদের ফিরতে হয়েছিল লাশ হয়ে। সর্বশেষ 2018 সালের নভেম্বরে জন অ্যালেন চৌ নামে 26 বছর বয়সী এক মার্কিন খ্রিস্ট ধর্মপ্রচারক নর্থ সেন্টিনেলে প্রবেশ করেছিলেন। তিনি সেখানে যাওয়ার সময় কর্তৃপক্ষের কোনো অনুমতি নেননি। স্থানীয় জেলেদের ঘুষ দিয়ে গিয়েছিলেন দ্বীপটিতে খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যে, তবে তার সেই উদ্দেশ্য সফল হয়নি, এমনকি সেখান থেকে তার লাশও ফিরিয়ে আনা যায়নি। সেন্টিনেলিস্টরা নিজেদের দ্বীপে রাজার মতো করে থাকতে চায়। তারা বিন্দুমাত্র চায় না যে তাদের দ্বীপে বহিরাগত কেউ প্রবেশ করুক। এ কারণে সেখানে প্রবেশ করা বহিরাগতদের হত্যা করে তারা বাঁশ দিয়ে বেঁধে সমুদ্রের তীরে রেখে দেয়। এর মাধ্যমে তারা বার্তা দেয় যে যদি এখানে পা রাখো তবে তোমাদেরও এমন অবস্থা হবে।